জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। গুরু দীক্ষা নিলে আমিষ খাওয়া যায় কিনা, তুলসী কাঠির মালা পরে আমিষ খাওয়া যায় কিনা, এই বিষয়ে বিস্তর আলোচনা থাকছে। সঙ্গে থাকুন, আশা করছি লাভবান উপকৃত হবেন। আপনাদেরকে প্রথম থেকেই বলি, তুলসী কাঠির মালা ধারণ করে আমিষ খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু তুলসী কাঠির মালা পরে মিথ্যা কথা বলা, মানুষকে গালিগালাজ করা, অকারণে ঝগড়া মারামারি করা, অন্যের ক্ষতি চাওয়া, অন্যের সর্বনাশ ডাকা, এগুলো করতে নেই। শপথ নিতে হয় তুলসী কাঠির মালা পরে যে জীবনে কোনোদিনও আমি এই কাজগুলো করব না। আমি সদা সর্বদা অন্যের উপকার করব, তাতেই আমার আনন্দ। হে প্রভু শ্রীহরি, আমার প্রার্থনা তুমি গ্রহণ করো। এই বলে তুলসী কাঠির মালা ধারণ করুন। আমিষ খাবেন কি খাবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার রুচি হলে আপনি খাবেন, আর যদি আপনার রুচি না হয় তাহলে আপনি খাবেন না। কিন্তু আত্মাকে কষ্ট দেওয়াও মহাপাপ। কখনোই নিজের আত্মাকে কষ্ট দেবেন না। আপনার মাংস খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য, আমিষ খাবারের জন্য আপনার ভিতর থেকে ইচ্ছা আছে, আপনার জিভে লালা চলে আসছে, কিন্তু আপনি জোর করে পিষে দমিয়ে রাখছেন। এতে করে আপনার সর্বনাশই আপনি ডাকছেন। ভগবান শ্রীহরি কাউকে বলে দেয়নি যে আপনার যে খাওয়া, আপরুচি খানা পররুচি পর্ণা কথাতেই আছে। আপনার যেটা খাওয়ার ইচ্ছা হচ্ছে সেটাকে আপনি ভক্ষণ করুন, অসুবিধা নেই। এতেই ভগবান সন্তুষ্ট থাকবেন। কিন্তু হিন্দু সনাতন ধর্মীয়দের এমন কিছু জিনিস আছে যেগুলো ভক্ষণ করা পাপ। সেই জিনিসগুলো ত্যাগ করতে হবে। সেই জিনিসগুলো কখনোই ভক্ষণ করা যাবে না। যতই মনের মধ্যে সেই ইচ্ছা আসুক, জিভের মধ্যে লাল চলে আসুক, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তবে আমিষ খেতে বাধা নেই। এবার আপনাদেরকে বলবো, গুরু দীক্ষা, আসল গুরু সন্ধান যদি পেয়ে যান তাহলে গুরু দীক্ষা অবশ্যই নেবেন। গুরু মন্ত্র জপ করলে জীবন মঙ্গলময় হয়, জীবনে পরম আনন্দ লাভ করা যায়। আপনার জীবনে সর্বরকমের বাধা দূর হয়। কিন্তু যারা গুরু মন্ত্র নিয়েছেন বা নিচ্ছেন, তারা শুধুমাত্র ওইটুকুতেই রেখে দিলেন, আর সকাল সন্ধ্যায় গুরু মন্ত্র জপ করলেন না, 10টা মিনিট সময় দিলেন না, তাহলে কিন্তু কোনো ফল হয় না। গুরু দীক্ষা নিলে যে মন্ত্রটা আপনি পাচ্ছেন, সেই মন্ত্রটা সকাল সন্ধ্যায় যদি জপ করতে পারেন, সেটা আপনি আপনার মালায় জপ করতে পারেন, বা হাতে গাঁট গুনে জপ করতে পারেন, বা শুধু 10 মিনিট চোখ বন্ধ করে জপ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে।
তবে গুরু মন্ত্র সকাল সন্ধ্যা কেন, যে কোনো সময় সারা দিনের মধ্যে আপনারা জপ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। গুরু দীক্ষা নিলে, গুরু মন্ত্র নিলে আমিষ খাওয়া যায় না এমন কথা কোথাও লেখা নেই। আমিষ খাওয়া যায়। আমি তো আগেই আপনাদেরকে বলেছি, আমিষ খাওয়া বা না খাওয়া সম্পূর্ণ রুচির ব্যাপার। আপনার ইচ্ছা হলে আপনি খাবেন, ইচ্ছা না হলে আপনি খাবেন না। এমন অনেক বহু মানুষ আছেন যারা মাছ মাংসর গন্ধ নিতে পারে না, তারা তো খাবে না। কিন্তু এমন বহু মানুষ আছে যারা মাছ মাংস ছাড়া অন্ন মুখে তুলতে পারে না, তারা তাহলে কিভাবে দিন যাপন করবে? তাই বলছি, কোনো বাধা নেই, কিন্তু সকাল সন্ধ্যায় বা যে কোনো সময় সারাদিনের একটিবার গুরুমন্ত্র জপ করতে হবে। এবার আপনাদেরকে বলি, দেখুন, সদ্গুরু পাওয়া আজকালকার দিনে সত্যি খুব কঠিন। আপনি হয়তো যে গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছেন, তিনি যদি অসৎ হন, তাহলে কিন্তু আপনার যে গুরুমন্ত্র নেওয়া সেটা সম্পূর্ণ বিফলে যাবে। বুঝবেন কিভাবে যে গুরুদেব যার কাছে দীক্ষা নিচ্ছেন তিনি কেমন মানুষ? তিনিও তো মানুষই। এইভাবে বুঝুন, যে গুরুদেব মহিলাকে স্পর্শ করে না, এমনকি গুরু দীক্ষা নেবার পর তার শ্রীচরণে হাত দিয়ে যখন নমস্কার করতে যাওয়া হয়, তিনি সেটাও নেন না। তিনি বলেন, মাটিতে নমস্কার করো, মাটিতে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো, আমাকে নয়। তিনি হচ্ছেন আসল গুরু। এমন অনেক গুরুদেব আছেন যার কাছে দীক্ষা নিতে গেছেন, তিনি মহিলা দীক্ষা নিতে গেছেন, গুরু দীক্ষা দিলেন, কানে 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 মুখ ঠেকিয়ে মন্ত্র বলে দিলেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। এমন গুরুর কাছে দীক্ষা নেবেন না। যে গুরুদেব আসনে সুন্দরভাবে প্রশান্তভাবে বসে আছেন, আপনাকে দূর থেকে আশীর্বাদের হাত দেখাচ্ছেন, আপনাকে কাগজে মন্ত্র লিখে দিচ্ছেন, কাগজটি মুড়ে আপনার হাতে দিয়ে দিচ্ছেন, কানে কানে নয়। এখানে বলি, দেখুন, মহিলারা, বিশেষ করে এই মহিলাদের গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া বা এই গুরুর আদেশ পালন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন কিছু আদেশ যেগুলো পালন করা যায় না। তাই সবার আগে বলি, গুরুদেব নির্ধারণ যে করছেন, বুঝুন আগে তিনি সদ্গুরু কিনা। তা না হলে কিন্তু আপনার সবটাই বিফলে চলে যাবে। তবে আপনারা এই যে গুরু দীক্ষা নিলেন, এমন কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে গুরুদেবকে যে ভোগ নিবেদন করি, আমরা গুরুদেবকে প্রসাদ নিবেদন করি, হয়তো গুরুদেব আপনার বাড়িতে এসেছেন, কোনো প্রয়োজনে আপনি ডেকেছেন, আপনার বাড়িতে এসেছেন। সাধারণত কিন্তু গুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরুদেব কখনো কারোর বাড়ি যায় না, সেরকম গুরুর কাছেই দীক্ষা নিতে হবে। নিজেরা যাব গুরুদেবের কাছে প্রয়োজনে, কিন্তু গুরুদেব বাড়িতে আসে না। সেরকম গুরুর কাছে দীক্ষা নিন। আর গুরুদেবকে যদি কোনো ভোগ নিবেদন করেন আপনারা, তাহলে তাতে কি তুলসী পাতা দেওয়া যাবে? না, গুরুদেবের ভোগে কখনো তুলসী পাতা দেওয়া যাবে না। তুলসী পাতা শুধুমাত্র শ্রীহরি গোবিন্দ নারায়ণের ভোগে দেওয়া যায়। গুরুদেব তো মানুষ। তবে যে গুরুদেব বলেন যে আমার ভোগে তুলসী পাতা দিয়ে দিও, তিনি কিন্তু আসল গুরু নন। তাই বলছি, গুরুদেব চিনুন।
যে গুরুদেব দীক্ষা দিয়ে অনেক টাকার চাহিদা করেন তিনি কিন্তু আসল গুরু নন। আপনি প্রণামী বক্সে যেটুকু দেবেন তাতেই যদি সন্তুষ্ট থাকেন তিনি হচ্ছেন আসল গুরু। আর যে গুরুদেব নিজে মাছ মাংস মদ ভক্ষণ করে আর যাকে দীক্ষা দিচ্ছে তাকে সমস্ত কিছু ত্যাগ করতে বলে, সে গুরুদেবও কিন্তু আসল গুরু নন। অথবা যে গুরুদেব নিজে মাছ মাংস মদ্য পান করেন আবার শিষ্যকেও সেটাই করাচ্ছেন, তিনিও কিন্তু আসল গুরু নন। গুরুদেব তিনি শুধুমাত্র গুরু, তার যে দীক্ষাটা আমরা নিচ্ছি সেই দীক্ষায় দীক্ষিত হচ্ছি, সেই গুরুদেবকে সঠিক হতে হবে। আর গুরুদেব, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন পিতা বা মাতার কাছে দীক্ষা নেওয়া যায় কি? অবশ্যই নেওয়া যায়। পিতা মাতার কাছে দীক্ষা নেওয়া যায়, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ গুরু। আর পিতা মাতার কাছে দীক্ষা নিয়ে আপনারা সেই পথে চলুন, দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে। কখনো কোনো বাধা আপনাকে পোহাতে হবে না, সমস্ত বাধা অতিক্রম করে আপনি সর্বকাজে সফল হবেন। তো আজকে এই বিষয় ছিল তুলসী কাঠির মালা পরুন, সকলে পরুন। তুলসী কাঠির মালা শরীরকে পবিত্র রাখে, শুদ্ধ রাখে, মনকে শান্ত রাখে। তুলসী কাঠির মালা পরে মাছ মাংস খাওয়া যায় না এমন নেই কথা, তবে গুরু দীক্ষা নিলেও মাছ মাংস খাওয়া যায় না এমন কথা কোথাও নেই। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।